হ্যাঁ দেখেছো পাকা কাকে বলে? ইয়েস গুড মর্নিং, কেমন আছেন তো আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে দিনটা হচ্ছে শনিবার, তারিখটা ঠিক মনে পড়ছে না, পরে আপনাদের জন্য বলছি। যাই হোক, তো আজকে বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে, আর এদিকে রাস্তা পথে কাজ চলছে। অংশুর খাবার দাবার ওদিকে বসিয়ে দিয়েছি, অংশুর নিচে আছে। তো চলুন কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকে আপনাদের ব্লগটা দেখতে ভালোই লাগবে। তো চলুন আজকে দিনটা স্টার্ট করা যাক। সকালে এক গ্লাস গরম জল আর তার মধ্যে চিয়া সিড আর একটু অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে খেতে বসে পড়েছি। খাবারটা খুব সুস্বাদু না হলো, বিচ্ছিরি যদিও, কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব সুস্বাদু। আসলে দিন যাচ্ছে ওজনটা একটু বেড়েই যাচ্ছে, তাই ওজন কমানোর একটা ছোট্ট পদক্ষেপ বলতে পারেন। আমাকে কেউ জোর করেনি যদিও যে না তোমার ওজন কমাতেই হবে, কিন্তু না, নিজের প্রতি নিজের একটা ভালোবাসা বলতে পারেন। ওজনটা বেড়ে যাচ্ছে, নিজের শরীরে প্রবলেম হবে সেই কথা চিন্তা ভাবনা করেই ওজনটা কমাচ্ছি আমি। তো তার জন্যে একটা ছোট পদক্ষেপ আপাতত শুরু করেছি। একটু অ্যাপেল সাইডার ভিনিগার, একটু চিয়া সিড এইসব দিয়ে প্রথমে শুরু করলাম, দেখা যাক কতটা কী হয়, তারপর আবার বাকিটা ভাবা যাবে। তো চলুন, এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বিছনাপত্রটা তুলে নিতে চলে এসেছি। সকাল সকাল ঘর দুয়ারে বিছনাটা তোলা না থাকলে না বড্ড অগোছালো লাগে, আর দেখতে বড়ই বিচ্ছিরি লাগে। আপনার সারাদিনের কাজ যতই হোক না হোক, দেখে যেন ঘর দুয়ার মনে হয় কিছুই হয়নি। আর এখানে অংশু, এই যে সে তার ঠাম্মি আর বাবার সাথে রাস্তায় বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে। আমাকে ইশারা করে করে বলছে মাম্মা মা আসছে। আমি যখন জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছিস, বলছে নাকি মাসির বাড়ি যাচ্ছি। বড্ড পাকা তৈরি হয়ে গেছে, আর কিছুই যেন জানতে বাকি নেই, এত দর্শী হয়ে গেছে। তারপর আমি সন্ধান করে যেই ওপরে এসেছি, অমনি কোথা থেকে ঠিক বুঝতে পেরেছে ঘরের মধ্যে আমি আছি। চলে এসেছে সাধনাদির সাথে আর মমতা মাসির সাথে। আমি ওদের সাথেই ওই আজকে একটু বকবক করছিলাম, একটু এত গল্প করছিলাম। আর এই যে অংশুর কাণ্ড দেখে হাসাহাসি করছি। এই কোথায় যাচ্ছিস? এই আমার সন্ধান শেষ, আর ওদিকে অংশকেও সন্ধান করিয়ে খাইটাই নিচে দিয়ে দিয়েছি। আর তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে একটু নিত্য পুজোটা দেবো বলে। আমার না সকাল সকালে একটু ঠাকুর পুজো না করলে মনটা ঠিক ভালো লাগে না। যত সময় বাড়তে থাকে আমার মনের ভক্তি যেন কমতে থাকে। কেউ কিছু মনে করবেন না, কিন্তু এইটা না আমার হয়। আমার বেশি বেলা হয়ে গেলে আমার আর ঠাকুর পুজো দিতে ইচ্ছা করে না। আমার সকাল সকাল আবার ঠাকুর পুজো দিতে খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের এরকম হয় আমাকে কিন্তু জানাবেন। আর এখানে পুজো দেওয়ার পর এই যে ভগবানের সামনে এই যে ফুলগুলো অর্পণ করা হয়, এখানে প্রত্যেকটা ভগবানকেই যেন মনে হয় তাদের মধ্যে প্রাণ ফিরে এসেছে। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন সবাইকে। তো চলুন, এখন পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি। আর নিচে এসে শুনতে পেলাম বাঁধাকপির তরকারি হবে, কিন্তু বাঁধাকপি নেই। হ্যাঁ, বাজারে প্রতিদিন যাই তা না, বাবাই বাজার হাট করে আনে। বাবা সকালবেলা একক্ষেপ বাজার গিয়ে চলে এসেছে, তারপর অফিস চলে গেছে। এখন বাড়িতে কেউ নেই, তাই আমিই যাচ্ছি বাঁধাকপি আনতে আর বাজার আনতে। আপনারা কেউ যদি মনে করেন নিমা বাড়ির বউ বাজার যাচ্ছে, কে কি ভাববে, কে কি ভাবলো না ভাবলো, তা ভেবে কি সত্যি লাভ আছে বলুন তো? হ্যাঁ, নদীর পান্না ভাঙলে কিন্তু নদী বড় হয় না। ঠিক তেমনই মানুষের জীবন যত মর্মান্তিক, মানুষের সহনশীলতার স্তম্ভ তত বড় হয়। ঠিক তেমনই বাজারে আপনি যত আসবেন, মানুষজনের সাথে যত মিশবেন, আপনার কিন্তু তত একটা নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস তৈরি হবে। তারই একটা ছোট প্রচেষ্টা বলতে পারেন। না, আমি বিয়ের আগেও বাজার হাট করতাম, বিয়ের পর বাড়ির সামনে বাজার তো, আর শীতকালে এত সুন্দর সুন্দর সবজিগুলো দেখতে পাই,
আমার বাজারে গিয়ে সবজি দেখতে ভীষণ ভালো লাগে। আর আসার পথে একটা না ওই পাউরুটি নিয়ে চলে এসেছে। আজকে ভারী ইচ্ছা করছে একটু চা দিয়ে পাউরুটি সেঁকে খাবো বাটার দিয়ে, তাই সেটাই। আর ওদিকে অংশ দেখেছেন দুষ্টুমি করেই চলেছে। তো চলুন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তো চলুন আজকের মতন আসি, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন।